আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন, আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন আরও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। প্রতিদিনের মতোই আপনাদের সামনে হাজির হয়ে গেলাম কোনো না কোনো এক ভিডিও নিয়ে। তো রাস্তাঘাট দেখে বুঝে গিয়েছেন আপু হয়তো ঘোরাঘুরি করতে বের হয়েছে বা কোথাও যাচ্ছে। না, আপু কোথাও ঘুরতে যাচ্ছে না, আপু যাচ্ছি আমার ছোট বোনের কলেজ চেঞ্জ করা লাগবে। ওর কলেজটা অনেক দূরে হয়ে গিয়েছে। তো এখানে প্রিন্সিপালের সাথে কথা বলে আমরা কলেজটাকে কিভাবে এখান থেকে চেঞ্জ করা যায় সেই ব্যবস্থা নেওয়ার জন্যই যাচ্ছিলাম। তো কলেজের যে বাইরের সাইডটা এরকম দেখতে, আর রাস্তাঘাটের অবস্থা তো দেখালাম, খুবই সুন্দর। কিন্তু সুন্দর হলে তো আর হবে না, ওর আসতে অনেক বেশি লেট হয়ে যায়। তো কিছু করার নাই, তো এখান থেকে চেঞ্জ করে নিচ্ছি। তো আমার ছোট বোন বলছে যে আপু আর হয়তো এখানে আসা হবে না, তবে এই কলেজটাকে খুব মিস করব, এখানে ঘোরার মতো অনেক কিছুই আছে। তো ঘুরে ফিরে বাসায় চলে যাচ্ছি। আর এখানে দেখলাম একেবারে একটা পিলারের উপরে অনেক উঁচুতে বিড়াল মশাই বসে বসে কিছু একটা পাহারা দিচ্ছে, দেখে তো ভীষণ ভালো লাগছিল। আর বোন আমার চুল স্ট্রেট করেছে। তো যাই হোক, একটু বাচ্চা মানুষ, এখনও ছোট, তো থাকবেই মনের মধ্যে অনেক কিছু। আর এখানকার রাস্তাঘাটের অবস্থা এতটাই ভালো ছিল, আমার কাছে ভীষণ ভালো লাগছিল। যদি কাছে হতো তাহলে ওকে আমি না করতাম না, তো যেহেতু অনেকটা দূরে হয়ে যায়, আসতেও লেট হয়ে যায়। তো যাই হোক, কলেজ থেকে চলে এসে আমি যাওয়ার সময় হাঁসের মাংস ভিজিয়ে রেখে গিয়েছিলাম। তো আজকে হাঁসের মাংস রান্না করব, তো যাতে সহজ হয় আর কি, এর জন্য আমি ভিজিয়ে সব কিছু রেখে গিয়েছিলাম। তো এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। হাঁসের মাংস আমরা সবাই রান্না করতে জানি, আমার আপুরা আমার থেকে আরও বেস্ট করে রান্না করতে পারে। তো আমি আর কি যেভাবে রান্না করি সেটাই শেয়ার করতেছি। তো রান্নাটা করতে করতে আমার সকল আপু ভাইয়াদের উদ্দেশ্যে, আমার প্রিয় আপু ভাইয়াদের উদ্দেশ্যে একটা কথাই বলবো। আমার ভিডিও যে সকল আপু ভাইয়ারা দেখছেন বা দেখবেন, তাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলছি, প্লিজ আমাকে একটি লাইক দিলে আপনাদের খুব বেশি ক্ষতি হবে না, বরঞ্চ আপনাদের যে সঙ্গ নিয়ে চলতেছি এই কৃতজ্ঞতা সারা জীবন মনে থাকবে। আপনাদের একটা লাইকই পারে আমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে। তো এখানে পেঁয়াজ অলরেডি আধা ভাজা হয়ে আসছিল। আর ওই টাইমে আমি এখানে আদা, রসুন, তারপরে জিরা একসাথে মিক্স করে নিয়েছিলাম, ওটাই এখন দিয়ে দিয়েছি, ভালো করে কষিয়ে নেব। এক এক করে ভাজা মশলাগুলো দিয়ে দিচ্ছি। তো গিয়েছিলাম একদম ভোরবেলা বোনের কলেজে, কারণ ওদের ক্লাস শুরু হয় 8টা থেকে। আমাদের এখান থেকে রওনা দিতে হয়েছিল প্রায় মনে হয় 7টারও অনেকক্ষণ আগেই রওনা দিয়েছিলাম। তো ঠান্ডা একটা বাতাস ছিল ওই টাইমে। আমার বাচ্চাটাকে নিয়ে গেছি, ছোটো মেয়েটাকে নিয়ে গিয়েছিলাম, ছেলেটাকে রেখে গিয়েছি। তো আমার মেয়েটা ভীষণ অসুস্থ হয়ে গেছে। ভীষণ অসুস্থ বলতে ওর ঠান্ডা লেগে গেছে, যেহেতু বাতাস ছিল, আর হালকা হালকা কাশিও দিচ্ছে। তো সবাই ওর জন্য দোয়া করবেন, কারণ ছোট মানুষ, ওদের জন্য কোনো ভেদাভেদ নাই। ছোট বাচ্চা মানেই তো একদম নিষ্পাপ। তা সবার কাছে দোয়া চাইছি আমার বাচ্চাটার জন্য, সবাই দোয়া করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর এখানে একদম গরম গরম হাঁসের মাংস ধোয়া উঠছে। তা মাংসটা কিন্তু খেতে অনেক মজা ছিল। আমি এভাবেই রান্না করি সবসময় নিজের প্রসেস মতো। শীত আসছে, হাঁসের মাংস খাবো না তা কি কখনো হয়? এটা কিন্তু পুরনো একটা ডায়লগ, আমি আপুদের ভিডিওতে শুনি, তাই একটু বললাম আর কি। তো এখন বিকাল টাইম বাচ্চাদের নাস্তা বানিয়ে দেব। তো নাস্তা বানিয়ে দেবো বলতে প্রত্যেক দিন যে খুব হাই কোয়ালিটির খাবার দিতে হবে তা কিন্তু না। তো এখানে মশারির ডাল আর ডাল চাল একসাথে ভিজিয়ে মিক্স করে নিয়েছি, বেটে নিয়েছিলাম আর কি। আর পালং শাক কুচি করে নিয়েছি। আর যা যা মশলা সেগুলো তো দেখলেনই, ওইগুলো এখন আমি বানাবো আর কি, পেঁয়াজের মতো করে বানাবো, কারণ বাচ্চারা শাক খেতে চায় না। তো যেসব বাচ্চারা শাক খেতে চায় না তাদের কিন্তু এভাবে দেওয়া যায়। পালং শাকের ভিতরে কিন্তু প্রচুর পরিমাণে হিমোগ্লোবিন আছে, তো বাচ্চাদের রক্তশূন্যতা পূরণ করে। তো এই শাকটা কিন্তু যেহেতু শীতের দিনেই বেশি পাওয়া যায়, মিস করার অবশ্যই চান্স নাই, তাই আমি বাচ্চাদেরকে যেভাবেই পারি খাওয়ানোর চেষ্টা করি। তো এই যে পেঁয়াজটা বানাবো, কিছুটা ফ্রোজেন করে রাখবো আর কিছুটা ওদের ভেজে সামনে দিব, যতটুকু খায় আর কি।
যেহেতু শাক খেতে চায় না, তবে এভাবে কিন্তু পেঁয়াজুটা খেয়েই তো আমি ভয়েস দিয়েছি। মাশাআল্লাহ অনেক মজা হয়েছে আর অনেকটা মুচমুচে হয়েছে। তো এক এক করে হচ্ছে আমি পেঁয়াজগুলোকে বানিয়ে নিচ্ছি। আর প্লেটে রাখার কারণ একটাই, এটা হচ্ছে আমি ফ্রিজের মধ্যে রাখবো আর যেন তুলতে সহজ হয়, মানে এয়ারটাইট একটা বক্সের ভিতরে যেন রাখতে পারি, এর জন্য আর কি এভাবে রাখা। সবগুলো তো আর খাওয়া যাবে না, কারণ বাচ্চা মানুষ এতগুলো খেতে পারবে না আর আমরা তো খেতে পারবো না। তো এখানে সবগুলোই বানিয়ে নিয়েছি। কিছুটা হচ্ছে বাচ্চাদেরকে ভেজে দিব এখন। তো এখানে হচ্ছে কড়াইতে আমি তেল গরম দিয়ে দিয়েছি। আর আমার এই কড়াইটাতে ভাজতে আমার কাছে ভীষণ ভালো লাগে। আমার মনে হয় এখানে মানে এটার মধ্যে দিলে তেলের পরিমাণ খুব কম লাগে। আর অন্যান্য যেগুলোর মধ্যে আমি সবসময় ভাজি আর কি, ওগুলোর মধ্যে আমার মনে হয় যেন প্রচুর পরিমাণ তেল লাগে। অল্প হলেও এখানে ভাজতে বেশি মানে ভালো হয় আর কি, তেলের পরিমাণটা একটু কম লাগে। তো একদম হালকা আঁচে দিয়ে দিয়েছি, নয়তো উপরে একদম ক্রিস্পি হবে আর ভিতরে কাঁচা থেকে যাবে, খেতে ভালো লাগবে না, কাঁচা একটা গন্ধ আসবে। যেটা বাচ্চাদের খাবার একটু বুঝে শুনেই বানাতে হয় আর কি। তো পেঁয়াজগুলো আমি মুচমুচে করে ভেজে নিয়েছি আর সবগুলো দেখানো সম্ভব হয়নি, তাই সবগুলো দেখাইনি। তো এখানে ভেজে নিয়েছি আর একটা টিস্যু পেপারে রেখেছি যাতে অনেকক্ষণ মুচমুচে থাকে। তো আমার আজকের এই ভিডিওটি দেখতে দেখতে যারা এই অবধি চলে এসেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করবেন। যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। কারণ প্রত্যেক দিনই হচ্ছে আমি ভিডিওতে কথা বলতে বলতে আমার ভিডিও শেষ হয়ে যায়, আমার কথা তো শেষ হয় না, বাট আমি আপু ভাইয়াদের থেকে সালাম নিতে পারি না। তাই আজকে চেষ্টা করছি যে একটু আগে থেকে সালাম দিয়ে তারপরে হচ্ছে ভিডিওটা শেষ করব। তো যারা হচ্ছে আমার ভিডিওটি অবধি দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। যারা একটি লাইক দিয়ে দেখেছেন তাদের অন্তর থেকে ধন্যবাদ। তো আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার ভিডিওটি এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।